আবার জানবায় না মনে কি দিন মা বলে না মনে কি দিন কথা প্রসঙ্গে মনে পড়ছে বলে বলছি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছেন ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন আমি আপনাদের বলতে যে একটা দৃষ্টান্ত দিয়েই ফেলি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিত আপনারা জানেন আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ও বাবা জিরা ভাইরা তিনি যখন এ দেশের মাটিতে ঈমানের কালেমার দাওয়াত দিচ্ছিলেন একটু দয়া করে বলবেন বলা যায় খাজা মঈনুদ্দিন চিশতি একদিকে আর গোটা ভারত আর একদিকে, কথা ঠিক না ভুল? ভারত মানে নাগরিক একদিকে। ও বাবা জিরা ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেবলমাত্র ঈমানের কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি মারমুখী পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন। এমন কি তাকে মার্ডার করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা পৃথ্বীরাজ এবং তার দলবলেরা করেনি বাবা। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন তার ভিতরে একটি উল্লেখযোগ্য কথা সকলেরই মনে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি তারাগড় পাহাড়ের নিচে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন পৃথ্বীরাজ তার লোকজন নিয়ে তারাগড় পাহাড়ের উপরে উঠে গেলেন। যেই মাত্র খাজা মঈনুদ্দিন সিজদায় পড়ে যাবে উপর থেকে পাথরটা ফেলে দেব খাজা মঈনুদ্দিনের মাথার উপরে পড়বে, কলেমার দাওয়াত দেওয়ার স্বাদ মিটে যাবে। ও বাবা জিরা ভাইরা ও মা বোনেরা মনে কি দিন ভুল বুঝবেন না, একেবারে বাস্তব সত্য কথা হলো এটাই। এক গ্লাস পানির উপরে যদি এক ফোঁটা সরিষার তেল দেওয়া হয় তেলের ফোঁটাটা কখনো পানির সাথে মিশে যায় না, উপরেই কিন্তু থেকে যায়। ওই এক ফোঁটা তেল যদি এক জগ পানির উপরে দেওয়া হয় এক জগ পানির ক্ষমতা নেই এক ফোঁটা তেলকে টেনে নিচে নামাবে। ওই এক ফোঁটা তেল যদি এক পুকুর পানির উপরে দেওয়া হয় এক পুকুর পানির ক্ষমতা নেই তেলের ফোঁটাটাকে টেনে নিচে নামাবে। ওই এক ফোঁটা সরিষার তেল যদি নদীর পানিতেও দেওয়া হয়, যদি সমুদ্রের পানিতেও দেওয়া হয় সমুদ্রের পানির ক্ষমতা নেই ওই এক ফোঁটা তেল উপর থেকে টেনে নিচে নামাবে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মহাসমুদ্রেও যদি এক ফোঁটা তেল আপনি ছেড়ে দেন হয়তো ভাসতে ভাসতে এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাবে কিন্তু উপরেই থাকবে এবং অস্তিত্ব টিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু পাত্রে যা আসে তাই যদি দেওয়া হয়, পানি আসে পানি দিলাম, হাফ বালতি বাড়ির কলের পানি আর হাফ বালতি জমজমের পানি দিলাম, জমজমের পানিটা বালতির কোন দিকে আসে বোঝা যাবে? কথা বলেন না। বালতিতে আসে পানি আর জমজমের পানিটা যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে জমজমের পানি তারও অস্তিত্ব হারাবে আর সে যে আসে কোন জায়গায় খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভুল? পাত্রে যা আসে আমি যদি তাই হই তাহলে তার সাথে আমি মিশে যাওয়া মানে কি তাদের সাথে মিশে যাওয়ার জন্য আমি অস্তিত্ব হারালাম। পাত্রে যা আসে আমি যদি ওদের থেকে আলাদা হই তাহলে আমি ওদের ভিতরে থাকলেও আমাকে খুঁজে নেওয়া যাবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? সারা দেশ সেরেকিতে কুফরিতে বা কাফের বেঈমানে ভরপুর, তার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি আলাদা না? কথা বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আলাদা তো? গোটা দেশ যদি হয় একটা সমুদ্র, খাজা মঈনুদ্দিন চিশতি এক ফোঁটা সরিষার তেল। সুবহানাল্লাহ বলেন, মোহাব্বত করে বলেন। মিশে যাননি ওদের সঙ্গে, ওদের থেকে আলাদা। আবার যার মনে কি দিন মা বোনেরা মনে কি দিন খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সিজদায় চলে গেলেন তারাগড় পাহাড়ের নিচে সিজদায় পড়ে যেতেই পাথরটা উপর থেকে ফেলে দেয়া হলো। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন যেখানে সিজদায় পড়েছিলেন ওই জায়গায় খাজা মঈনুদ্দিন হুজুরকে লক্ষ্য করে পাথরটা ফেলে দিল। একটু দয়া করে বলুন পাথরটা মাথায় পড়বে না এটা তো জানা কথা, কারণটা হলো
আল্লাহ তো বলেছেন ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না। ও বাবা জিরা ভাইরা বলি কি দিন পাথরটা পড়তে পড়তে খাজা মঈনুদ্দিন হুজুরের মাথার অতি সন্নিকটে এসে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। সুবহানাল্লাহ। নবী বললেন, যে বান্দা বান্দি আল্লাহর হবে আল্লাহ তার হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা বান্দি আল্লাহর হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে নবী বললেন, লা ইয়ানফাউন নাস, আর আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে কে দিন আমরা কেউ মনে মনে ভাবি মেম্বার যদি আমার হাতের লোক হয়, প্রধান যদি আমরা যদি নিজেরা তৈরি করতে পারি, এমএলএ যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, এমপি যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, সরকার যদি আমাদের হাতের মুঠোর ভিতরে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। মিথ্যে কথা, ভুল কথা, ভুল কথা। যদি বলেন কেন, এমএলএ মুসলমান হলে, এমপি মুসলমান হলে, মেম্বার মুসলমান হলে, প্রধান মুসলমান হলে, মুখ্যমন্ত্রী মুসলমান হলে, রাষ্ট্রপ্রধান মুসলমান হলে, মুসলমানদের যদি চিন্তা না থাকে একবার তাকিয়ে দেখেন না বাংলাদেশের দিকে। কথা বলেন না জি। যে দেশে 100-র ভিতরে 90+ মুসলমান, কথা ঠিক না ভুল? 95% প্রায় মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, জি। সরকারি আধিকারিক যারা প্রায় সবাই মুসলমান, থানার বড় বাবু প্রায় সব মুসলমান, আরে বর্ডারে পাহারা দিচ্ছে বিডিআর যারা, তারাও প্রায় সবাই মুসলমান। খুব স্বস্তিতে আছে বলে মনে হচ্ছে? কথা বলেন না। আমি মুসলমানদের কষ্টে আনন্দ পাই না, আপনারাও পাবেন না। এটা জাস্ট একটা আত্মসমালোচনা করছি। আবাজান ভাইরা মনে কে দিন, মা বোনেরা মনে কে দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লিল্লাহি, যে বান্দা বান্দি আল্লাহর হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে নবী বললেন, লা ইয়ানফাউন নাস, ওই মানুষটাকে, কোন মানুষটাকে, যে মানুষটা আল্লাহর হয়ে যাবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ওই মানুষটাকে দুনিয়ার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, ও মা বোনেরা মনে কে দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর হয়েছিলেন না হননি? খাজা মঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর হন, আল্লাহর জন্য খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আল্লাহ যথেষ্ট হবেন কিনা? একটু কথা বলেন না বাবা। খাজা মঈনুদ্দিন চিশতির জন্য আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, নবী তো বলেছেন লা ইয়ানফাউন নাস, কেউ তার ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতি করতে পেরেছিল নাকি বাপ? ও বাবা জিরা মায়েরা মনে কি দিন, এবার একটু দয়া করে বলবেন, খাজা মঈনুদ্দিন চিশতির কথা এই জন্য বললাম, তিনি আমাদের বাড়ির লোক। বাড়ির লোক মানে আমাদের দেশের লোক। আমরা যে দেশের নাগরিক, আমরা যে দেশের মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি তো সেই দেশের মুসলমান। আমরা যে দেশের মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতির কবর তো সেই দেশের মাটিতে। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, একটু দয়া করে আমার কথায় সাক্ষ্য দেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি চলে গেছেন দুনিয়ার জমিন থেকে শত শত বছর আগে। খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার জমিন থেকে শত শত বছর আগে চলে যাওয়ার পরেও আজও আমরা দেখতে পাই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে আজমিরে শুধু মুসলমানরা যান তাই না বাবা, কত অমুসলমানরা যান। সাধারণ মানুষ শুধু যান তাই নয়, কত পাওয়ারফুল ব্যক্তিত্বরাও যান। শুধু এই দেশের মানুষেরা যান না, কত বিদেশিরা তারাও খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যান। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, কেউ খাজা মঈনুদ্দিনের মাজারে গিয়ে কেউ বা ধূপ দিচ্ছে, কেউ বা মোমবাতি দিচ্ছে,
কেউ বা চাদর চড়াচ্ছে, কেউ বা ফুল দিচ্ছে, আবার কেউ বা সেজদা দিচ্ছে। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন এগুলো করছে যারা, আমি একবারও বলবো না তারা সঠিক করছে। যদি তারা বেঈমান হয় আমি বলবো ওদের ঈমান থাকবে, তারপরে তো যাবে। কথা বলেন ঠিক না ভুল? যদিও ফুরফুরা সিলসিলার মানুষ যারা, দাদা পীরের সিলসিলার মানুষ যারা, তারা এই কাজটা করেন না। আমার বক্তব্য হলো এই কাজ করে যারা, তারা সবাই মুসলমান ঘরের সন্তান নন। কত মুসলমান রয়েছেন, কত পাওয়ারফুল ব্যক্তিত্ব রয়েছেন বাবা, তারা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে কপাল ঠোকে, চাদর দেয়, ধূপ দেয়, মোমবাতি দেয়। ও বাবা জিরা ভাইরা, এবার একটু দয়া করে বলবেন নাকি খাজা মঈনুদ্দিন তো মরে গেছেন? কথা ঠিক না ভুল? ভুল বুঝবেন না, যেন অন্য ব্যাখ্যা নেবেন না। তিনি ইন্তেকাল করেছেন। আমি সহজে বোঝানোর জন্য বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের মতো পৃথিবীতে তিনি তো আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। একটু দয়া করে বলবেন খাজা মঈনুদ্দিন চিশতি কবরে শুয়ে থাকা ওই মরা খাজা মঈনুদ্দিন, তার কবরে যে যারাই সেজদা দেয় তারাই তো এনআরসি করে জ্যান্ত খাজা মঈনুদ্দিনদেরকে তাড়ানোর জন্য ব্যস্ত। ঠিক বলছি না ভুল বলছি? যারা মরা খাজা মঈনুদ্দিন চিশতির কবরে যে সেজদা দিচ্ছে, ওরাই জ্যান্ত খাজা মঈনুদ্দিন গুলোর কি করে শেষ করা যাবে তার প্ল্যান পরিকল্পনা সব সময় করছে। কেন কেন খাজা মঈনুদ্দিন চিশতি আমরা সবাই একজন করে না? আমরা সবাই খাজা মঈনুদ্দিন না? কথা বলেন না বাবু? ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। খাজা মঈনুদ্দিন চিশতির জবানে যে কলেমা ছিল, আমাদেরও সেই কলেমা না আলাদা? খাজা মঈনুদ্দিন চিশতির জন্য যে কোরআন, আমাদের জন্য সেই কোরআন। খাজা মঈনুদ্দিন চিশতির জন্য নামাজ যে ওয়াক্ত ফরজ ছিল, আমাদের জন্য তাই। তার জন্য রোজা যে রমজান মাসে ফরজ ছিল, আমাদের জন্য তো সেই রমজানে রোজা ফরজ করা হয়েছে। ও বাবা জিরা ভাইরা মনে কে দিন, তার মানে বলা যায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যে ধর্মের অনুসারী, আমরাও তো সেই ধর্মের অনুসারী। অথচ লক্ষ্য করি বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি মরে যাওয়ার পরেও সম্মান পান, আর আমরা জ্যান্ত খাজা মঈনুদ্দিন বেঁচে থাকার পরেও বেজ্জতি হই। আমাদের কারণ খুঁজে বার করতে হবে কি হবে না? ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, আমার এই ছোট্ট ব্রেনে আমি একটা অঙ্ক করে দেখেছি, জানি না আপনারা আমার কথায় একমত হবেন কিনা। আমার যেটা মনে হয়েছে, কারণ আমার যেটা মনে হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি সম্মান পাবেন, এটা স্বাভাবিক। আমরা ঝাঁটালাতি খাবো, এটা স্বাভাবিক, এটা অঙ্ক। আমি আপনাদের সূত্র মিলিয়ে দিচ্ছি বাবা, একটু দয়া করে বলবেন। মা বোনেরা সোনার গহনা ব্যবহার করেন না? করেন না? সব ছেড়ে দেন, এক জোড়া কানের দুল এই যুগে 20,000 টাকার নিচে আর হবে? হয়তো হবে, তা সেই এক জ্যোতির হবে। আরো বেশি দাম হলে ভালো হয়, তো মিনিমাম ধরেন 20,000 টাকা লাগবে এক জোড়া কানের দুল তৈরি করতে। কিসের? সোনার। আচ্ছা একটু বলবেন, এক জোড়া কানের দুল 20,000 টাকা দাম। আচ্ছা সেম দেখতে, একই কালার, একই ডিজাইন, পরলেও একই রকম লাগবে, ফটো তুললেও একই রকম দেখাবে, নামও একই, পরার জায়গাও একই, ওই সেম ওই রকম দুল আমি 100 টাকায় মনোহরির দোকান থেকে এনে দিতে পারবো না? পারবো না? আপনারা পারবেন না? 20,000 টাকার দুল ধরে নেন আমার ডান হাতে, আর আমার বাম হাতে ওই 100 টাকার মনোহরির দোকানের দুল। আচ্ছা দুটো নাম একই তো? কথা বলেন না? দুটো নাম তো একই, দুটোই দুল, ডিজাইন একই, কালার একই, বরং এই 20,000 টাকার মালের থেকে 100 টাকার মাল আরো চিকচিকে বেশি না? কথা বলেন, চিকচিকে বেশি। নাম একই, পরার জায়গা একই, দেখতে একই, পরলেও লাগবে একই। আজ পর্যন্ত দেখেছেন ছেলেপিলেরা কোনোদিন
20,000 টাকার দুল নিয়ে খেলা করেছে। কথা বলে, বাচ্চারা খেলা করে না দুল নিয়ে, চুড়ি নিয়ে, নাক ফুল নিয়ে, হার নিয়ে খেলা করে না? করে না? করে। কোনদিন দেখেছেন বাচ্চারা সোনার জিনিস নিয়ে খেলা করেছে? সোনার দুল নিয়ে, সোনার চুড়ি নিয়ে, সোনার নাক ফুল নিয়ে খেলা করেছে কোনদিন? রাস্তায় যেতে যেতে দেখি একটা হার পড়ে রয়েছে, সত্যি সত্যিও যদি সোনার হার পড়ে থাকে আমরা ধরে নেব, দূর সোনার হার হলে পড়ে থাকে ওই জায়গায়, ও দেখতে দা ও মনোহরির দোকানের সে 50 টাকার হার। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? এই খেলনার পাত্র হয়, নাম একই, তবে সোনার জিনিস না, মনোহরির দোকানের মাল। কথা বলেন ঠিক না ভুল? খাজা মঈনুদ্দিন চিশতিও যা ধর্মীয় পরিচয় আমরাও তাই বলি। কথা ঠিক না ভুল? খাজা মঈনুদ্দিন চিশতি মনে হয় স্বর্ণকারের দোকানের জিনিস, আর আমরা মনোহরির দোকানের মাল না তো? আবাজান বারামনি কি দিন মা বোনেরা মনে কি দিন বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কোনো একদিন তিনি জলসা করে গরুর গাড়িতে করে বাড়ি যাচ্ছেন। কোন জায়গা থেকে কোথায় আমার প্রয়োজন যদি আপনাদের হয় আমি বলে দিতে পারবো, তবে জায়গাটার নাম মনে নাই, তবে কথা যেটা বলছি সঠিক বলছি, জেনে শুনেই বলছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি জলসা করে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পথে কিছু জওয়ান যুবক দুষ্টু ছেলে ওরা হুজুরকে মারার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে বলা স্বাদ মিটিয়ে দিচ্ছে। এইসব এখন সত্য কথা বললে কারণ না কারোর ঘাড়ে পড়তে পারে না, পারে না? কথা বলে পড়া স্বাভাবিক তো। আল্লামা হুজুর, আচ্ছা গরুর গাড়ি কি খুব ছোট যে চশমা না হলে দেখা যাবে না? কথা বলে গরুর গাড়ি, দুটো গরু, হুজুর রয়েছেন, সঙ্গে খাদেম আছেন। যে পথ দিয়ে হুজুর জলসা করে বাড়ি যাবেন, কিছু দুষ্টু ছেলেরা ওই পথেই দাঁড়িয়ে থাকলো হুজুরকে মারার জন্য। কিন্তু ওদের আন্দাজ ফেল হয়ে যাচ্ছে, কি ব্যাপার সবাই বাড়ি চলে গেছে, সে রুহুল আমিন সাহেব এখনো কি করছেন? কেউ একটু যা দিন খোঁজ নিয়ে দিন, এখন আছে কিনা ওখানে? তো যে দেখে না তো ওখানে হুজুর নেই, জলসা কমিটির লোকেরা বলে হুজুর চলে গেছে তো অনেক আগে। তাহলে কি অন্য রাস্তা দিয়ে গেলেন নাকি? কেউ একটু বাড়ি যাদিন খোঁজ নিয়ে দিন। বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখলেন হুজুর জামা কাপড় খুলে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ বলে, আর একটু মহাব্বত করে হবে না? সুবহানাল্লাহ। যে ছেলেটা হুজুরকে খোঁজ নিতে বাড়ি গিয়েছে ওই ছেলেটাই হুজুরকে, হুজুর আপনি কোন রাস্তা দিয়ে এসেছেন? মানে বাবা ওই আমি যখন আসছিলাম তোমরা দাঁড়িয়েছিলে না? সুবহানাল্লাহ বলবেন না একটু? আমি যখন আসছিলাম ওই তোমরা দাঁড়িয়েছিলে না? আমি আর ভাবছিলাম এই রাত্রে ওরা কি করছে তো কি জানি এখানে, আমি আর কিছু বলতে যে আর বললাম না। তোমরা কোজোর ওখানে দাঁড়িয়ে কি করছিল ওই রাত্রে? হুজুর আপনি কোন পথ দিয়ে এসেছেন? ওই তোমাদের সামনে দিয়ে তো আসলাম। আর কথা বোঝা যাচ্ছে কেন বললাম কথাটা? আল্লামা হুজুরকে মারার জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, অত বড় গরুর গাড়ি, সঙ্গে দুটো গরু, সঙ্গে হুজুর এবং খাদেম, এরা কেউ দেখতে পায়নি। ওদের চোখের সামনে পর্দা দিয়েছেন কে? আল্লাহ ওয়াদা করেছেন না ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না? কথা বলেন না বাবু, আমার এই একটা কথার উপরেই বক্তব্য। চলে আরেকটা কথা বলছি। আবাজান বারামনি কি দিন মা বোনেরা মনে কি দিন বিশ্বাসের মজবুতির জন্য তাহলে আমাদের আত্মসমালোচনা করতে আরো সুবিধা হবে বাবা। ও বাবা জিরা ভাইরা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, নাম তার হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কথাটা খেয়াল করুন, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি নাম যিনি হলেন মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা ইয়াকুব নানুতুবি, মাওলানা কাসেম নানুতুবির যিনি ওস্তাদ, যিনি পীর মুর্শিদ ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি
রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা, কিতাবটা আমার বাড়িতে রয়েছে বাবা। আমি ওই কিতাবের ভিতরে আমি কিতাবটা পড়ে তো অবাক হয়ে গেলাম যে এমনও ঘটনা ঘটতে পারে আমার জানা ছিল না বাবা। আবার ভাবলাম না না, ইমানদারদের জন্য এটা তো হওয়া স্বাভাবিক। হাজী ইমদাদুল্লাহ মহাজনে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে জামানার মানুষ ছিলেন, ওই জামানায় সরকার পক্ষ থেকে ইসলামের উপরে কিছু মন্তব্য করা হয়, ইসলামের বিরুদ্ধে কিছু মন্তব্য করা হয়, ইসলামের কিছু বিষয় নিয়ে সমালোচনা করা হয়। হাজী ইমদাদুল্লাহ মহাজনে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, সরকারের ওই কুমন্তব্যের প্রতিবাদ করলেন। সরকারের ওই মন্তব্যের প্রতিবাদ করতেই প্রতিবাদটা পড়ল তো সব সরকারের ঘাড়ে। যে ও বাবাজিরা ভাইরা মনেকে দিন, সরকার পক্ষ হাজী ইমদাদুল্লাহকে ধরার জন্য বাড়ি পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পুলিশ পাঠিয়ে দিয়েছে বাড়ি। এত বড় সাহস! আমাদের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকার যে কামাইটা কি করেছে ওটা বিষয় না, প্রতিবাদটা করলো কেন, আমাদের বিরুদ্ধে গেল কেন? হাজী সাহেবের কথা, যাও ধরে আনো। হাজী ইমদাদুল্লাহকে ধরতে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। হাজী ইমদাদুল্লাহ হুজুর তখন একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা হলো, এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি যদি বুক ফুলিয়ে রাস্তায় বেড়াই, তাহলে আমার ভক্তরা মার খাবে। কথা ঠিক না ভুল? আমার ভক্তরা মার খাবে। কেন? পুলিশ চাইবে আমাকে ধরে নিয়ে যেতে, আর আমার ভক্তরা চাইবে পুলিশের হাত থেকে ছাড়াতে। রেজাল্ট কি হবে? মারপিট হবে, গুলি হবে, মানে পুলিশের সাথে ধস্তাধস্তি হবে। পরিণাম আমার ভক্তগুলো মার খাবে। সুতরাং আমার বাহাদুরি দেখাতে যে, বাহাদুরি প্রকাশ করতে যে, জাহির করতে যে, আমার ভক্তদেরকে মারমুখী পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যাবে না। একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি? আমি আপাতত কিছুদিন আত্মগোপন করি। বাবু, পরিস্থিতি যত গরম হোক একরকম থাকে না বলো? দিন গেলে থমথমা খায় না, কথা বলেন না। দিন গেলে যারা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথচ টাকা পাননি, সেই সময় তার রাগ ছিল, মেম্বার রাস্তায় উঠলে মার খাবে। এখন আর মেম্বার সামনে আসলে কিছু মনে হয়? কথা বলেন না। সে রাগ বলার মনে নেই, মিটে গেছে না, মিটে গেছে না। তো যে যত গরম হোক, ও গরম বেশি সময় থাকে না, ও সময় গেলে আস্তে আস্তে ও স্বাভাবিক হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ হুজুর বললেন, আমি কিছুদিন অন্তত নিজেকে একটু আড়াল করে রাখি, পরিস্থিতি একটু থমথমা খেলে আমি নিজে যে ওদের সাথে দেখা করে আসবো। কারণ হাজী ইমদাদুল্লাহ হুজুর তার আসামি না, অপরাধী না, শুধু জনগণকে রাস্তায় বিপদের দিকে ঠেলে দেবেন না বলেই তিনি নিজেকে একটু আড়াল করতে যাচ্ছেন। একজন মুরিদকে বললেন, বাবা আমি একটু কদিন তোমার বাড়ি থাকবো, তা তুমি কি একটু তোমার বাড়িতে আমাকে জায়গা দেবে? আচ্ছা, পীর সাহেব যদি মুরিদকে বলেন তোমার বাড়ি আমি থাকবো, তাই মুরিদের ঈদ হবে না? হুজুরের চেয়ে পাওয়া যায় না, দাওয়াত করে পাওয়া যায় না, আর হুজুর বলছেন আমি থাকবো। হুজুর আপনার ইচ্ছা খুশি, আপনি যতদিন পারেন থাকবেন, আপনার জন্য এই ঘরটাই বরাদ্দ থাকলো, আপনার ইচ্ছা খুশি আপনি যতদিন পারে থাকেন, আপনার খাবার আমি পৌঁছে দিয়ে আসবো, আপনার কোনো অসুবিধা যাতে না হয় আমি লক্ষ্য রাখবো। আবাজান ভাইরা মনিকে দিন, মা বোনেরা মনিকে দিন, হাজী ইমদাদুল্লাহ মহাজনে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তার মুরিদের বাড়ি। হাজী ইমদাদুল্লাহ যেদিন তার মুরিদের বাড়ি চলে গেলেন, ও বাবাজিরা ভাইরা, এদিকে পুলিশ হাজী ইমদাদুল্লাহকে তো খুঁজে বেড়াচ্ছে। ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, পুলিশ হাজী ইমদাদুল্লাহকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় হাজী ইমদাদুল্লাহ? হাজী ইমদাদুল্লাহ হুজুর যে মুরিদের বাড়ি, যে গ্রামে তার মুরিদের বাড়ি রয়েছেন, ওই গ্রামেই একজন সরকারি চাকরিজীবী ওই পুলিশের কাছে সংবাদ পৌঁছে দিলেন। বদমাইশি করেছেন যার বাংলা কথা, যে আপনারা যে মাওলানাকে খুঁজে বেড়াচ্ছেন, যে হাজী ইমদাদুল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন, ওই হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি আমাদের গ্রামে অমুক লোকের বাড়ি আছে। ধরিয়ে দেওয়া যার বলে,
ধরতে সুবিধা হবে না? সুবিধা হবে। হাজী ইমদাদুল্লাহ হুজুর যে বাড়িতে পুলিশ সরাসরি সেই বাড়িতে বসে, সেই বাড়ি যে বাড়িওয়ালাকে, আর আসামি তো যাতায় আসামি না, সরকার বিরোধী, বাড়িওয়ালাকে পুলিশ ডেকেছে, ডেকে বললেন এই বাড়িতে এই ঘরটায় কে থাকে, তথা যে ঘরে হাজী ইমদাদুল্লাহ হুজুর আছেন। আচ্ছা, মুরিদ কঠিন পরীক্ষায় পড়বেন না? যদি বলেন হ্যাঁ হুজুর রয়েছেন, তাহলে হুজুর আছেন এই কথাটা বলতেও বিবেকে বাঁধবে যে হুজুরকে দেখিয়ে দেওয়া হবে, ধরিয়ে দিতে সাহায্য করা হবে। আর যদি বলি না কেউ নেই, ওরা যদি বলে কই দেখি, তা ঢুকলে তো পেয়ে যাবে, কি করি? এতটা মানসিক টেনশনে পড়লেন হাজী ইমদাদুল্লাহর মুরিদ, কোন জবাব দেওয়ার আগেই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, হাজী ইমদাদুল্লাহর মুরিদ যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, পুলিশের সন্দেহ আরো বেড়ে গেল। তাহলে ব্যাপার, কোন একটা ব্যাপার আছে, নিশ্চয়ই আসামি এই বাড়িতে পাওয়া যাবে। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, হাজী ইমদাদুল্লাহ মহাজানে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যে ঘরের ভিতরে, এমন যে ঘর নয় ওই ঘরেই রয়েছেন হাজী ইমদাদুল্লাহ হুজুরকে ধরতে পুলিশ, আপনার পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর মুরিদ অজ্ঞান হয়ে দরজার সামনে তখন পড়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করে চিরুনি তল্লাশি চালিয়ে হাজী ইমদাদুল্লাহকে খুঁজে না পেয়ে সবাই অপমান হয়ে ফিরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওরা হাজী ইমদাদুল্লাহকে খুঁজে পায়নি। হাজী ইমদাদুল্লাহকে খুঁজে না পাওয়ার কারণে রাগ বাড়িওয়ালার উপরে যতটা, হাজী ইমদাদুল্লাহর উপরে যতটা, তার থেকে বেশি রাগ সন্ধানটা যে দিয়েছে। সন্ধানটা দিয়েছিলেন যে ভদ্রলোক, তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হলো। যে মিথ্যা সংবাদ দেওয়া হলো কেন? আল্লাহু আকবার। অবাক। কিছু সময় পরে হাজী ইমদাদুল্লাহর মুরিদের জ্ঞান ফিরল। ঘরের দিকে তাকিয়ে দেখলেন দরজা খোলা। বুঝেই নিয়েছেন হুজুর নেই ঘরে, হুজুর ওদের হাতে ধরা খেয়েছেন, হুজুর ওদের হাতে বন্দী। আবাজান বারা মনে কি দিন, হাজী ইমদাদুল্লাহর মুরিদ কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন তার পীর হাজী ইমদাদুল্লাহ মহাজানে মক্কি ঘরের ভিতরে নামাজ পড়ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ হুজুর ঘরের ভিতরে নামাজ পড়ছেন। ও বাবাজিরা বায়না মনে কি দিন, হাজী ইমদাদুল্লাহর নামাজ পড়া শেষ হয়ে গেল। সালাম ফেরানো হয়ে যাওয়ার পরে মুরিদ বলছেন, ওগো আমার পীর, ও আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ, হুজুর আপনি ঘরের ভিতরে কত সময় রয়েছেন? কারণটা হলো এটাও তো হতে পারে পুলিশ যে সময় ঢুকেছে ঘরের ভিতরে ওই সময় হুজুর বাইরে ছিলেন, এটাও তো হতে পারে। তাই মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর এই ঘরের ভিতরে আপনি কত সময় রয়েছেন বলুন। পীর সাহেব বললেন, বাবা আমি ঘরের ভিতরে তখন থেকেই রয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মুরিদ আশ্চর্য হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন। ও আমার পীর, এই ঘরের ভিতরে আপনি তখন থেকেই যদি থাকেন, আপনি ঘরের ভিতরে থাকাকালীন কাউকে আসতে দেখেছিলেন নাকি? কেউ এসেছিল নাকি? কেউ এসেছিলেন নাকি? হাজী ইমদাদুল্লাহ বলছেন, বাবা আমি ঘরের ভিতরে ছিলাম, দেখলাম কিছু পুলিশ ঢুকে কিছু একটা খুঁজছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা কিছু পুলিশ এসেছিল, ওরা এসে কিছু খোঁজাখুঁজি করছিল, তারপরে দেখলাম ওরা আবার চলেও গেল। তার মানে পুলিশ যখন ঘরে, হাজী ইমদাদুল্লাহ তখন ঘরে। কথাটা কিন্তু বোঝার বিষয়। পুলিশ যখন ঘরে, হাজী ইমদাদুল্লাহ হুজুরও তখন ঘরে। হাজী ইমদাদুল্লাহ হুজুর বলছেন, আমি দেখলাম কিছু পুলিশ ঘরে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। ওরা হুজুর ওরা আপনাকে কিছু বলেনি? না বাবা, ওরা আমার কাছে কিছু জিজ্ঞাসা করেনি, বা ওরা আমাকে কিছু বলেনি। আচ্ছা বলেন দিন, ওই যে লোকটা ঠিকানাটা দিয়েছিলেন তাকে সাসপেন্ড করা হলো কেন চাকরি থেকে? যে হাজী ইমদাদুল্লাহ নেই আদৌ ঘরে, মিথ্যা কথা বললে কেন?
তাহলে নিশ্চয়ই পুলিশেরা হাজী ইমদাদুল্লাহকে দেখতে পায়নি। কথা বলেন, পুলিশেরা হাজী ইমদাদুল্লাহকে দেখতে পায়নি। আর হাজী ইমদাদুল্লাহ বলছেন ঘরে কিছু পুলিশ এসেছিল বাবা, তাহলে হাজী ইমদাদুল্লাহ যখন পুলিশদের দেখতে পেয়েছিলেন? কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, হাজী ইমদাদুল্লাহ পুলিশের হাতে ধরা পড়লে হাজী ইমদাদুল্লাহ হুজুরের ক্ষতি হবে, এটা মালিক জানেন না জানেন না? জানেন তো। ওই মালিকই তো বলেছেন যারা ঈমানদার ওরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যে পুলিশ হাজী ইমদাদুল্লাহকে দেখতে পায় না, সেই হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি পুলিশদেরকে দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ তার এ প্রিয় বান্দা, তার হয়ে যাওয়া বান্দাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পুলিশের চোখের সামনে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস্তব যদি এবার আমাদের অবস্থা যদি তুলনা করি, ভাবি বাবু, বিশ্বাস করুন, আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আপনি স্বাধীন নাগরিক, আমি স্বাধীন নাগরিক। আপনারও ভাবনা চিন্তা করার অধিকার রয়েছে, আমারও ভাবনা চিন্তা করার অধিকার রয়েছে। আমার এই ছোট্ট ব্রেনে যা বলে, বিশ্বাস করুন, সংখ্যা লঘু হলে মুসলমানদের কপালে দুঃখ হবে, আর সংখ্যা গুরু হলে ভালো হবে, এটা ভুল বিশ্বাস। এটা ভুল বিশ্বাস। সংখ্যায় মুসলমানরা বেশি হলে এবং রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে আসলে মুসলমানদের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, এটা ভুল ধারণা, এটা ভুল বিশ্বাস। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য যদি কোন মুসলমানের উপরে, কোন ঈমানদারের উপরে বা কারোর উপরে যদি না থাকে, বা কেউ যদি আল্লাহর মদদ থেকে বঞ্চিত হয়, সে যত বীর পালোয়ান হোক, নমরুদের মতো পালোয়ানকে আল্লাহ একটা মশা দিয়ে সাইজ করে দেন যেরকম, আবার বিশ্ব নবী এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারির হাত থেকে রক্ষা করতে গুহার মুখে মাকড়সার জাল আর কবুতর দিয়ে, কবুতর একটা মাকড়সা দুটো দুর্বল আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিযুক্ত করলেন, তোরা দুজন যা, আমার নবী এবং আমার নবীর প্রিয় সঙ্গীর তোরা হলো বডিগার্ড। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা গুহার মুখে আর একটা মাকড়সা জাল আটকে দিল, জাল দিয়ে কবুতর ডিম পেড়ে তা দিতে লাগলো শত্রুদের গালে মাছি। এই গুহার মুখে জাল দেখছি, মাকড়সা জাল বুনেছে, কবুতর ডিমে বসে আছে। সুতরাং না, মুহাম্মদ এদিকে আসেনি, অন্যদিকে গেছে। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বত করে বলেন। আল্লাহ যদি মনে করেন কাউকে রক্ষা করবেন, তার জন্য ক্ষমতা লাগবে না, পাওয়ার লাগবে না, তার জন্য সংখ্যা গুরু হওয়া লাগবে না, তার জন্য মান কানা লিল্লাহি, আমি না নবী বলেছেন, আমি না নবী বলেছেন, মান কানা লিল্লাহি, যে আল্লাহর হবে কানাল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে আল্লাহর হবে, আল্লাহ যার হবে, লা ইয়ানফাউন নাস, দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে না। আরে ক্ষতি করা তো দূরের কথা, দুনিয়ার সৃষ্টিকুল তার বশ্যতা স্বীকার করবে। একটু বলেন না সুবহানাল্লাহ। জি, আমি কথাটা যখন বলেই ফেললাম তো আমার বলতে হবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, নামাজের সময় আগত। যারা আল্লাহর হয় আল্লাহ তার হয়। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখুন বাবু, আপনাদের মনে পড়বে, মনে আসবে আপনাদের, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা শাহ আলী। যদিও হয়তো তার বংশধররা দুনিয়াতে নেই বলে তিনি আমাদের কাছে অতটা পরিচিত নন। আস্তানা রোডের ধারে শাহ আলী হুজুরের মাজার, বসিরহাট ময়লাখলা স্টেশনের অপোজিটে। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে একটা কবর আছে, কবরটা বাঘের কবর। কার কবর? বাঘের কবর। একদম আল্লাহর কসম বলছি, আমি সেই এক জায়গাতে দাঁড়িয়ে আছি বলে এখনো এই আয়াতের এই সূরা এখনো 3টে অংশ আছে, মানে শুধু বলেছে ইল্লাল্লাযিনা আমানু, তার পরের গুলো বলা হয়নি, সময় বলো শেষ তো আর বাড়ছেও না, অন্যদিকে যাবো না। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যে কবরটা আছে, কবরটা হলো একটা বাঘের কবর। বাঘটার পরিচয় জানেন? বাঘটার পরিচয় হলো শাহ আলী ওই বাঘের পিঠে চড়ে তিনি যাতায়াত করতেন, তথা বাঘটা ছিল শাহ আলী হুজুরের যানবাহন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। বাঘটা ছিল শাহ আলী হুজুরের যানবাহন।
আচ্ছা একটু বলবেন, বাঘ মানুষের পেটে নেয় না পিঠে নেয়? বাঘ স্বাভাবিক নিয়ম কি, মানুষের পেটে নেয় না পিঠে নেয়? পেটে নেয়, কারণ ঠান্ডার সময় এখন পিঠে নিলে সর্দি লাগবে, হয়তো পেটে নেবে, পেটে নেবে। শাহ আলী হুজুরকে নিয়েছে কোথায়? পিঠে না পিঠে। আচ্ছা ভাবার বিষয় কিনা, কথা বলেন না, ভাবার বিষয় কিনা? আচ্ছা একটু বলবেন, একটু বলবেন, একদম স্বাভাবিক কথা একটু বলছি, তামাম সৃষ্টিকুলের মালিক আল্লাহ, কথা ঠিক না ভুল? আমি যদি ওই আল্লাহর হই, ওই আল্লাহর সৃষ্টি বাঘ না? ওই আল্লাহর সৃষ্টি সাগরের কুমির না? তা আমার যদি মালিকের সাথে সম্পর্ক ঠিক থাকে, ভালো থাকে, ওই মালিকের যত সৃষ্টি আছে তাই সে যত হিংস্র হোক, সে আমার সাথে শত্রুতা করতে পারে? স্বাভাবিক জিনিস। তো শাহ আলী হুজুর যে বাঘটার পিঠে চড়ে বেড়াতেন, বাঘটা কানা না, আরে হাগলা পাগলাও ছিল না, বাঘ ও স্বাভাবিক আর পাঁচটা বন্য জন্তুর মতোই বা আর পাঁচটা বনের বাঘের মতোই। শাহ আলী রহমতুল্লাহ আলাইহি যেহেতু আল্লাহর গোলাম, বাঘ ওই আল্লাহর সৃষ্টি, তাই বাঘ আল্লাহর গোলামের গোলামি করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এর পরিণাম, এর পরিণতি আল্লাহওয়ালা মানুষের সঙ্গ নেওয়ার জন্য বাঘটা মরে যাওয়ার পরে ইসামতি নদীতে ভেসে যায়নি, বাঘটা মরে যাওয়ার পরে আল্লাহর ওলির কবরের পাশে জায়গাটাও পেয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা যেমন থাকবে, আল্লাহওয়ালা মানুষ যারা এই পৃথিবীতে, তাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, তাদের সাথে বেয়াদবি যদি না করি, তাদের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক রেখে চলতে পারি, নিশ্চিত আমার সম্মান পাওয়ার জন্য ওই আল্লাহওয়ালা মানুষটাই কারণ হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুবুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কেবলমাত্র এই 1.5 ঘন্টা ধরে আপনাদেরকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলেছি। আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ঈমানদাররা বাদে। আমি আমার বক্তব্যের ভিতরে ওটাই বোঝাতে চেয়েছি, সত্যি আল্লাহ যা বলেছেন তাই, ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হননি। আর আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মনে হয় এটা আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমানের ঘাটতি। সুতরাং আপনার আমার সংগ্রাম, জিহাদ, লাঠি নিয়ে, পাটি নিয়ে, ক্ষমতা দখল করা নিয়ে, জি শক্তি দখল করা নিয়ে, জনগণের পাওয়ার কম না বেশি ওই না দেখে, বরং আমি যে মালিকের সৃষ্টি, সেই মালিকের সাথে সম্পর্কটা যদি গাঢ়ভাবে তৈরি করতে পারি, ওই মালিক আমার পক্ষে থাকবেন। আর মালিক যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার লোক বিরুদ্ধে গেলেও যায় আসে না। আল্লাহ আমাদের সবাইকে সুবুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পরেই মাতিন সাহেব হুজুর উঠবেন, আর আমিও কি বলবো, অনেক দূরের রাস্তা, আজকে ড্রাইভারও নেই, নিজেই গাড়ি চালিয়ে এসেছি, আবার যাব। মাগরিবের নামাজটা আমি এখানে পড়বো, যদিও আমি মুসাফির। আপনাদের থেকে আমার সাবসিডি আছে না, একটু সাবসিডি আছে তো যাও। যাদের ওযু নেই, ওযু প্রায় প্রত্যেকেরই আসে, যদি না থাকে আর 2-3 মিনিট সময় আছে আজানের, যদি কারো ওযু না থাকে খুব তাড়াতাড়ি ওযুটা করে আসেন, এখানেই